অ্যানিভার্সারি, তার সঙ্গে হাজব্যান্ডের বার্থডে, দুটো পার্টি একসঙ্গে মানালাম। দেখতে থাকুন সকাল থেকে শেষ অবধি, আশা করি আপনাদের ভালো লাগবে। মেয়ে পায়েস বানিয়েছিল মা হয়ে। তো গুড মর্নিং বন্ধুরা, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার। তো বুধবার আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু রাত্রে যে ভিডিওগুলো আছে সেগুলো কালকের। তো কালকে আমরা পার্টি মানিয়েছিলাম, মেয়ে এনেছিল কেক। তারপর সকাল সকাল যেরকম সকালের দিনটা শুরু করুন, সেরকমভাবে দিনটা আপনারাও শুরু করুন, আমিও শুরু করছি। আজকে বেশ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, কাল থেকে একটু বৃষ্টি পড়েছিল। তো তারপর যেহেতু হাজব্যান্ডের বার্থডে হিসাবে একটুখানি পার্টি মানাবো, তার জন্য সকালে হালকা ফুলকা রান্না, বিকেলে লুচি পায়েস সবজি সব কিছুই থাকছে। তো আজকে একটুখানি মাছের বেশ ঝাল করে দিয়েছিলাম, মানে মাছের কারি। তার সঙ্গে করেছিলাম ডাল মুগের, আর এখানে শুকনো ভাবের একটুখানি আলু পোস্ত। তারপর ভাজাভুজি তো থাকছেই, বেগুন আলু ইত্যাদি এই সকল ভাজা, তার সঙ্গে একটা কোনো সবজি। তো যদিও সবজি করতে মানা করেছে, দেখা যাক সবজিটা করি কি না করি। তারপর মেয়ে কিন্তু মা হয়ে খেতে দিয়েছিল। আর ছোটো মেয়ে যেহেতু বলেছিল পায়েসটা আমিই করব, তো ওই আজকে পায়েসটা বানাবে। তো মেয়ে মানেই তো মা, বুঝতেই পারছেন। তো মা যদি অথর্ব থাকে বা করতে না পারে, তখন কিন্তু সেক্ষেত্রে মেয়েরাই আমার কাজে দেয়। তো মায়ের যেহেতু একটুখানি বয়স হয়েছে বা আসা যাওয়া কষ্ট, সেই জন্য মা নিজেই বলল যে তোমার মেয়েকে দিয়ে, ছোটো মেয়েকে দিয়ে করিয়ে নাও। তো মোটামুটি মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একটুখানি রোদ দিয়েছে। তো ছাদে একটুখানি উঠেছিলাম, চারিদিকটা একটু পরিষ্কার হয়েছে। একটু পরিষ্কার হলে মনে হয় যে সব কিছু মেলে দিয়ে আসি, শুকিয়ে আসবে। তো রান্নাবান্না করে যেরকম আমি প্রত্যেক দিনই আসি, সেই মতো আজকেও এসেছিলাম। তো চারিধারটা দেখুন মোটামুটি একটুখানি পরিষ্কার হয়েছে। এই মেঘটা কিন্তু কালবৈশাখীর মতো আসছে আবার যাচ্ছে। মোটামুটি 1টা-1:30টার মতো বাজে দুপুর। তারপরে এই যে খাবার সাজিয়ে দিয়েছি, ওর বাবাকে পরিবেশনটা করে দিয়েছে। তো হালকা ফুলকা রান্না করেছি, খুব বেশি রান্না খেতেও পছন্দ করে না। আর ভাজা বেগুন ভাজা, আলু ভাজা, মাছের কারি, তার সঙ্গে আছে পোস্ত, ঘি, লেবু ইত্যাদি। তারপর দুপুরবেলায় মেয়ে গিয়েছিল কলেজে, ও নিয়ে এসছে। বড় মেয়ে কম্পিউটার গিয়েছিল তো ক্লাস করতে, তখন কিন্তু ও নিয়ে এসছে এই কেকটা। তো যেহেতু আমাদের কাছাকাছি দিনটা, সেজন্য আমরা একটা দিনে এটা পালন করে থাকি, ওর বার্থডে প্লাস আমাদের দুজনের অ্যানিভার্সারি। তো এই যে ছোটো মেয়ে বানাবে পায়েস, সহজভাবেই পায়েসটা বানাবে, যেহেতু ও তো কেরামতি জানে না, মানে ঘি দিয়ে ভেজে যে চালটা বানাতে হয় বা আরও কিছু জানে না। আর এটা তো আমার তো হাত দেওয়া যাবে না, যেহেতু এটা মায়েদের কাজ। তার জন্য মেয়েকে বলেছি যে তুই বানিয়ে নে। তো বড়টা হলে একটু আধটু জানে, কিন্তু আগুনের বেশি ধারে কাছেও আসে না, কিন্তু তার মধ্যেও আমাকে আজকে প্রচুর হেল্প করেছে। পায়েসটা বানানোর পর সব লুচিগুলো ওই বানিয়েছিল। সামনে রয়েছে একটা বড় পুকুর, পুকুরের আওয়াজটা কিন্তু ভয়েসটা দেওয়ার সময় খুব বেশি আসছে। তো দুধটা দেখুন গরম করে নিয়ে, আর চালটাকে দিয়ে দিচ্ছে। 250 মতো চাল ছিল, আর এখানে দুধ আছে প্রায় 2 প্যাকেট, মানে 500 ml যেগুলো, সেই দুধগুলো দিয়ে মানে ফুটিয়ে নেওয়ার পর চালটাকে দিয়ে দেওয়া হয়েছে। তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে দিয়েছে। এবার নাড়াচাড়া করে যাবে অনবরত, আর বারবার কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, নইলে কিন্তু পায়েসটা নিচে লেগে যাবে। তো আমি ওকে বলে দিচ্ছি, ও সেই মতো রান্নাবান্নাটা করছে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে রেখেছি, যাতে করে পায়েসটা নিচে লেগে না যায় বা উতলে পড়ে না যায়। যেহেতু জানে না, একদমই নতুন, তাই ওকে আমি বলে বলে দিচ্ছি। আর হাতটা দেখুন কত স্লো চালাচ্ছে। তো যাই হোক, কাজ শিখে রাখা কিন্তু ভালো। সহজ সরলভাবে এই পায়েসের রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। খুব বেশি উপকরণও লাগে না, অথচ খেতে বেশ ভালো টেস্টি হয়। 1 গ্লাসের মতো আমুল দুধ গুলে রেখেছিলাম, সেটাও কিন্তু ওকে পায়েসে দিতে বললাম। তারপর দেখুন প্রায় চাল সেদ্ধ হয়ে এসছে, পরিমাণ মতো চিনি দিয়ে নেব। যেহেতু 250 চাল দেওয়া আছে, তাই আমি 200 গ্রামের মতো ওকে চিনি দিতে বলেছি, আন্দাজটা আমিই করে দিয়েছি। এখানে বাতাসা বা অন্য কিছু দেওয়াটা দরকার নেই, যেহেতু ও নিজে নিজেই মানে অত সকল বুঝে না, সেই জন্য কিন্তু বোঝে না, যেহেতু সেই জন্য আমি সব কিছু ডাইরেকশানটা দিয়ে আর করিয়ে দিচ্ছি। এই তো এখানে চিনিটা দিয়ে দেওয়া হলো। তারপর চিনিটা দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে তারপর এবার নামিয়ে দিলে হবে। যেহেতু চিনিটা দেওয়ার পর একটুখানি আবার লিকুইড হয়ে যায়, পাতলা হয়ে যায় পায়েসটা, তার জন্য একটু 2-4 বার নাড়াচাড়া করতে হবে, চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আর চালের সঙ্গে মেশা অবধি। তো দেখুন পায়েসটা বেশ কিন্তু আঠালো হয়ে গেছে, আর দেখতেও ভালো দেখাচ্ছে। তারপর এটা নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো কয়েকটা কিশমিশ ভিজিয়ে দিয়েছিলাম আমি, আর কাজু ইত্যাদি আর কিছু দিইনি, কোনো কিছু অ্যাড করিনি।
কিশমিশগুলো ও দিয়ে দিচ্ছে। এবারও নামিয়ে দেবে পায়েসটা। ব্যাস হয়ে গেল আজকের এই সরলভাবে পায়েস রেসিপি। তো বেশ নাড়াচাড়া করে দিচ্ছে, তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে আমার পায়েস। তো পায়েসটা আগে ওর বাবাকে একটুখানি খেতে বলবে, তারপর বাড়িতে বাচ্চাগুলোকে দেবে। কারণ অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা আছে, ঘুমিয়ে গেলে তখন আবার ওরা খেতেও পাবে না। যেহেতু রাত্রে কেকটা কাটা হবে সেহেতু ওরা ঘুমিয়ে যেতেও পারে। দোকানের মানুষ দোকান থেকে আসবে, তারপর তো আমার এই অনুষ্ঠানটা হবে। তার জন্য আগে ওকে বললাম যে পায়েসটা করার পর, লুচিগুলো করার পর আগে দিয়ে আসবি, তারপর কিন্তু দিয়ে আসার পর আমরা কিন্তু অনুষ্ঠানটা করব। যদি কেউ জেগে থাকে তো থাকবে। তো পায়েসটা মোটামুটি হয়ে গেছে। ওর বাবাকে দিয়ে দিয়েছি এই যে তুলসী পত্র দিয়ে, যেরকম নিয়ম একটা প্লেটে। ও তো বেশি খাবে না, 1 চামচ শুধু মুখে নেবে, শুধু এটা দিয়েছে। তো পায়েস এমনিতেও পছন্দ করে না, তাছাড়া মিষ্টি দেওয়া আছে, সুগারের জন্য তো খুব একটা ভালো নয়। তার জন্য ও 1 চামচের মতো মুখে নিয়ে দোকানে চলে যাবে। আর একবার যদি দোকানে ঢোকে মোটামুটি রাত 10টা বেজে যায় আসতে। তো সেই জন্য আগে মুখে দেওয়া হলো। তারপর রাত্রে আমি একটুখানি সবজি করেছিলাম। এসে খুব বেশি সবজি করিনি, কালকের অনেকটা তড়কা বেঁচে রয়েছে। তো মটর আলু মানে ঘুগনি টাইপের একটু করে দিয়েছিলাম। যেহেতু বিকেল বিকেল করে নিয়েছিলাম পায়েসটা আর ঘুগনিটা, রাত্রে লুচিটা গরম গরম করব। তারপর এখানে পড়াশোনাও চলছে বাবুর, ওর পড়াশোনা মোটামুটি ভালোই। আপনারা একটু শুনুন। আমরা খাতায় লিখি, অন্তস্থ জ নয়, অন্তস্থ অ লিখি লয় রস্যি ক্ষয় রস্যি লিখি, আমরা খাতায় লিখি। ছবি না, এটাতে লয় রস্যি দাও, ক্ষয় রস্যি। দিস ইজ রাইট। বাহ, এখন অনেক বড় হয়ে গেছে তো, সব লিখতে পারছে তো। আমার দাদা হয়ে গেছে, কোনো অর্পণ দাদা, আর আগে ভাই বিল মানে দাদা। আমরা, তবে পড়ো, আমরা পড়ো, তারপরে এইটা 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 কি হয়? ছবি কি করি আমরা? ছবি আঁকি। তাহলে এই আঁকি, আয় চন্দ্রবিন্দু আকার, চন্দ্রবিন্দু আকার কয় রশ্মি। সি এ আর কার মানে গাড়ি, জি এ আর জার মানে কলসি, র্যাট মানে ইঁদুর, এম এ ডি ম্যাড, ম্যাড মানে পাগল। তুই পাগল না? কে পাগল? এল এন ডি ল্যান্ড মানে ভূমি। তোমাকে জানতে গাধা গেলে তাহলে গাধা বলবো, গাধা বল। এল এন ডি ল্যান্ড মানে ভূমি, এইচ এন ডি হ্যান্ড মানে হাত, এল এম পি ল্যাম্প মানে প্রদীপ। বিকেলটা ও এলে মোটামুটি টাইমটা পেরিয়ে যায়। আর তারপর ওরা যাওয়ার পর আর একটা বাচ্চা আসবে, ওরা যাওয়ার পর আমি কিন্তু লুচিটা ভাজবো। লুচিটা ভেজে নেওয়ার পর তারপরে মোটামুটি কাজ তো হয়ে গেছে, আর কিছু বানাবো না। মিষ্টি আনা হচ্ছে 4-5টা, তো মিষ্টিটাকে দিয়ে ভালো করে প্লেটটাকে সাজিয়ে নেব। তারপর আমরা কাজগুলো করবো। এই যে মোটামুটি অনেক লুচি বেলা হয়ে গেছে, আর আমাকে হেল্প করছে আমার মেয়ে। অনেকটা রাত্রি হয়ে গেছে, গ্যাসটাকে একটু নিচে নামিয়ে নিয়েছিলাম, ও উপর থেকে ওর করতে অসুবিধা হয়, তার জন্য নিচে নামিয়ে নিয়ে এই যে বাচ্চাগুলোকে দিয়ে দেবো। আবার সব কিছু সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে দিয়ে আসবো। তারপর আরও এসে যে বাকি লুচিগুলো আছে সেগুলোকে আবারও ভেজে নেব। তো লুচিটা মোটামুটি আমার বাড়িতে বেশ ভালোই লাগে, সবাই পছন্দ করে খেতে। আর যেহেতু একটু হেল্প করে দিলেও তো একটু তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল, একা করতে অনেক কষ্ট হয়। আর এগুলো কি একজন বেলে দিলে একজন যদি ভেজে নেয় তাহলে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে যায়। তো মেয়ে ছিল তার জন্য ও করে নিল, আর বড় মেয়ে ওদিকে কী কী করবে, কীরকম ডেকোরেট করবে সেগুলোও রেডি করছে। মাঝে মাঝে বাড়িতে অনুষ্ঠান হলেও ভালো লাগে, মাইন্ডটা ফ্রি থাকে। আর যেহেতু বাচ্চা কাচ্চাদের শখ, আমাদের অতটা পছন্দ না থাকলেও ওদের এই কথা মতো কিন্তু এগুলো করতে হয়। দেখুন লুচিটা কিন্তু প্রত্যেকটা লুচি ফুলছে। আর আটা ময়দা মিশিয়ে মেখে নিয়েছিলাম, একটুখানি ময়ানও দিয়েছিলাম।
আর এই যে মোটামুটি সব কিছু উপরে রেডি করে নিয়েছে ওরা। তারপর সরাসরি কেক কাটার ভিডিও দিচ্ছি, অ্যানিভার্সারি প্লাস বার্থডে। তো গান ছিল, কপিরাইটের জন্য গানটাকে আমি দিতে পারছি না, সেই জন্য গানটাকে কিন্তু মিউট করে দিয়েছি। একটুখানি রাত্রি হয়ে গেছিলো কাটতে, দোকান থেকে আসার পর খাওয়া দাওয়া সেরে তারপর কিন্তু আমরা এই অনুষ্ঠানটা পালন করছি। তো আমার আজকের এই অ্যানিভার্সারি ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর নিশ্চয়ই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, পাশে থাকতে কিন্তু সাহায্য করবেন। কেকটা কিন্তু বেশ ভালো ছিল। কেকটা ইয়েলো কালারের, বেশ নাম লেখা ছিল, আমাদের দুজনেরই নাম লেখা ছিল, হাজব্যান্ড ওয়াইফের। যেহেতু দুটো পার্টি একসঙ্গে হচ্ছে সেই জন্য একসঙ্গে আমরা নামটাকে লিখে নেওয়া হয়েছিল। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত। আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই।